নমস্কার বন্ধুরা, আমার নাম বিনা। আজকে আমি বানাবো মটনের ঝোল। আজ ঘরে একটা ছোট অনুষ্ঠান আছে, তাই একটু বেশি করে মটন বানাবো। দেখুন, আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এদিকে মাংস ধুয়ে নিয়েছি, এদিকে আলু আছে, পেঁপে আছে, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। মটনের সব মশলাগুলোকে আমি বেটে নিয়েছি। এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আছে, এগুলোকে আমি বেটে নিয়েছি। এবার আমি একটু বেশি মাংস বলে আমি দুটো জায়গায় এটাকে ম্যারিনেট করব। মধ্যে মশলাগুলো আমি দিচ্ছি। হাফ হাফ করে মশলা আন্দাজ মতো আমি দিয়ে দিলাম বাটার পর। তার মধ্যে আমি হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ওইদিকে আমি কড়া বসে দিয়েছি গরমের জন্য, আলুটাকে ভাজতে হবে। তেলটা গরম হোক, নুন দিলাম অল্প করে, এর মধ্যে নুন দিলাম যাতে মাংসের মধ্যে নুনটা ঢোকে। আবার পরে আমি আন্দাজ মতো নুনটা দেব দেখে। এরপর একটু সর্ষের তেল দিলাম, দিয়ে এটাকে আমি মেখে রেখে দেবো কিছুক্ষণ। এদিকে কড়ার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, পেঁপেও দিয়েছি। আমি একটুখানি মাংসর মধ্যে মটর মধ্যে পেঁপে দিই যাতে মাংসটা টেস্টও হয় আর তাড়াতাড়ি গলেও যায়। এবার মধ্যে একটু হলুদ আর একটু নুন দিলাম যাতে আলুর মধ্যে নুনগুলো ঢুকে যায়। আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। দেখুন, পেঁপেও ভেজে নিয়েছি, আলুও ভেজে নিয়েছি। এরপরে আমার কড়ার তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি একটু তেজপাতা দিলাম, 3-4টে তেজপাতা দিলাম, একটু জিরে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিলাম। এবার আমার পেঁয়াজ কাটা ছিল, কুচি করে কেটে গেছে, ওইটা দিয়ে দিলাম। এবার একটু এতে লাল লাল করে ভাজবো। আমি প্রায় 2.5 কেজি মটন রান্না করছি, যার মধ্যে আমি 1 কেজি পেঁয়াজ দিচ্ছি। কিছুটা আমি পেঁয়াজ বেটে দিয়েছি আর বেশিরভাগটাই আমি কুচিয়ে দিয়েছি। দেখুন একটু লাল লাল হয়ে গেছে। এবার আমার ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিলাম। প্রথমবার বলে বলে ভিডিও করছি, একটু ভুল হয়ে গেলে ক্ষমা করবেন। দেখুন, এবার আমি এটাকে আস্তে 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 করে কষিয়ে নেব। বারবার নাড়তে হবে, নইলে নিচে ধরে যাবার ভয় থাকে। ভালো করে, অনেকটা মাংস তো, দেখুন আমার জল ফুটছে। আস্তে আস্তে কষিয়ে নেব আমি এটাকে। একটু টাইম লাগবে, কারণ কি অনেকটা মাংস তো। দেখো, আস্তে আস্তে করে নিচ্ছি। প্রথমবার ভিডিও করছি বলে বলে, তাই একটু ভুল হয়ে যায়। এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দিলাম, তাতে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর টেস্টও হয়। পেঁপে দিলে টেস্টও হয় খুব মটন। এবার আমি আস্তে আস্তে সবকটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি কষিয়ে নেব। মোটামুটি আমার কষানো হয়ে গেছে। দেখুন, ভালো করে কষিয়ে নিয়েছি, পেঁপেগুলোও গলে গেছে। এরপর আমি এবারে জল দিয়ে দেবো। আমার জল গরম করে রাখা আছে, জলটা দিয়ে দিলাম। তে আলুগুলোও দিয়ে দিয়েছি আর মটনটাও সব সেদ্ধ হয়ে যাবে। এবার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর কষানোও ভালো করে হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। বলে বলে ভিডিও করছি। আমার বিনাস কিচেনে শর্ট ভিডিও অনেক দেওয়া আছে, কিন্তু বড় ভিডিও আমি প্রথমবার দিচ্ছি। একটু বলাতেও আমার ভুলভাল হয়ে যাচ্ছে, ছাড়াতেও ভুলভাল হয়ে যাচ্ছে। ওই জন্য ইউটিউব চ্যানেলে আমাকে কপিরাইটও লিখে পাঠাচ্ছে, কিন্তু আমার বুঝতে পারছি না আমি কীভাবে ছাড়বো। একটু ভুলে যাচ্ছে। দেখুন, আমার মটন হয়ে গেছে, আমি একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি। আমার লাল লাল ঝোল কেমন হয়েছে বলবেন।